আচ্ছা, খুবই বীভৎস একটা ভিডিও। আমি কয়েকবার দেখছি, আপনারা হয়তো দেখছেন। কয়েকজন মিলে একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে তার জীবনটা নিয়ে নেয়, মৃত্যুবরণ করে। অপরাধ কি? চাঁদা না দেয়া। কারা এর সাথে জড়িত? যুবদল। যুবদলের কয়েকজন নেতা, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং দুইজনকে অলরেডি গ্রেপ্তার করছে। বিষয়টা অনেকেই বলবেন যে এটা রাজনৈতিক কোনো বিষয় না, বা রাজনৈতিক দলকে দোষারোপ করার বিষয় না। আমি বলি হ্যাঁ, বিষয়। কারণ সাধারণ মানুষ, আমি আপনি কখনোই চাঁদা দাবি করব না কারো কাছে। যখন আমি আপনি কোনো দলের আশ্রয় গ্রহণ করব, সেই দলীয় নীতি বা অনীতি, ওই প্রেক্ষিতে চাঁদা নিতে যাব ওই দলের পরিচয় দিয়ে। এবং এই যে লোকগুলান আছে যেগুলো হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, চাঁদাবাজিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পাশাপাশি যে দলীয় ব্যানারে তারা এই অপরাধ সংগঠিত করছে, ওই দলের শাস্তির ব্যবস্থা রাখতে হবে। যদি এই সিস্টেমটা করা হয়, তাহলে চাঁদাবাজি, খুন, ধর্ষণ এগুলো কমে যাবে। একটু খেয়াল করলে দেখবেন কারা এর সাথে জড়িত। এই যে খুন, ধর্ষণ, চাঁদাবাজি কারা জড়িত? সাধারণ মানুষ, আপনি আমি, রাজনৈতিক দলের রাজনৈতিক নেতা কর্মী, এরাই সংগঠিত করতেছে। বাংলাদেশের যে প্রবলেমগুলো হয়, যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এই রাজনৈতিক দলগুলো দায়ী। সেক্ষেত্রে বিএমপি, নতুন যে দলগুলো আছে, এইগুলো সবাই দেখবেন যে আহ, যদি লিস্ট করেন কারা সবচেয়ে বেশি এই অপরাধে যুক্ত, আপনারা জানতে পারবেন। আমার মতামত জাস্ট জানালাম। অনেক খারাপ লাগছিল বিষয়টা, ভিডিওটা দেখে। এটা আমরা চাই না, চাঁদাবাজি চাই না, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই।